নমস্কার প্রিয় দর্শক। একবার ভেবে দেখেছেন কি আপনি এত চেষ্টা করেন তবু কেন জীবনে শান্তি আসে না? কেন অনেক ভালো কাজ করার পরও বারবার কষ্টই আপনার ভাগ্যে আসে? আপনি কি কখনো মনে মনে প্রশ্ন করেছেন, আমি কি কোথাও ভুল করছি নাকি ভাগ্যটাই আমার বিপক্ষে? এই প্রশ্নগুলো যদি আপনার মনের ভেতর একবার হলেও এসে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো যদি আপনি সত্যিই মনে রাখেন, তাহলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এই কথাগুলো কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, হাজার বছরের ধর্মীয় জ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা সত্য। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই একটি ভিডিও আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও ভাবনার জন্ম দেয়, তাহলে একটা লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার একটি কমেন্টই আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর শক্তি দেয়। আর এমন ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। জীবনে সবকিছুই ক্ষণস্থায়ী, এই সত্য মেনে নিলেই দুঃখ কমে যায়। হিন্দু ধর্মের মূল দর্শন আমাদের প্রথমেই যে বিষয়টি শেখায় তা হল এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ধন, সম্পদ, ক্ষমতা, সম্পর্ক, সুখ, দুঃখ সবকিছুই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। মানুষ যতদিন এই সত্য অস্বীকার করে ততদিন সে জীবনের প্রতিটি পরিবর্তনে কষ্ট পায়, কারণ সে ধরে নিতে চায় যা আজ আছে তা কালও থাকবে, অথচ প্রকৃতির নিয়ম কখনোই মানুষের আবেগ মেনে চলে না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, যা জন্মেছে তার মৃত্যু অনিবার্য, এবং যা সৃষ্টি হয়েছে তার বিনাশ একদিন হবেই। এই কথাটি শুধু মৃত্যুর ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি দিকেই প্রযোজ্য। আজ যে সুখ আপনি অনুভব করছেন কাল তা কমে যেতে পারে, আবার আজ যে দুঃখ আপনাকে ভেঙে দিচ্ছে কাল সেটিও একসময় হালকা হয়ে যাবে। এই পরিবর্তনের ধারাই জীবন। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে অস্থায়ী জিনিসকে স্থায়ী ভাবতে শুরু করে। কেউ একজন আপনাকে ভালোবাসছে বলে আপনি ধরে নেন সে চিরদিনই আপনাকে আগের মতো ভালোবাসবে। কোনো সম্পর্ক ভালো চলছে বলে আপনি ভাবেন এতে কখনো ফাটল ধরবে না। কিন্তু সময়, পরিস্থিতি এবং মানুষের মন, এই তিনটে জিনিস কখন বদলে যায় কেউ জানে না। হিন্দু শাস্ত্রে বারবার বলা হয়েছে, আসক্তিই দুঃখের মূল কারণ। আপনি যত বেশি কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন তা হারানোর ভয় তত বেশি আপনাকে গ্রাস করবে, আর সেই ভয় থেকেই জন্ম নেয় দুঃখ, রাগ, হতাশা এবং ভেতরের অশান্তি। যে মানুষ বুঝে যায় সবকিছুই সাময়িক, সে জিনিসকে উপভোগ করে কিন্তু আঁকড়ে ধরে না। জীবনের পথে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ আসে আনন্দ নিয়ে, কেউ আসে শিক্ষা নিয়ে, আবার কেউ আসে কষ্ট দিয়ে আমাদের ভেতরটা শক্ত করার জন্য। কিন্তু সবাইকে চিরদিন ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। হিন্দু দর্শন বলে, প্রত্যেক সম্পর্কের একটি সময়সীমা থাকে। সময় শেষ হলে সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যায়। অনেক মানুষ সারা জীবন কষ্ট বয়ে বেড়ায় শুধু এই কারণে যে সে অতীত ছাড়তে পারে না। যে সম্পর্ক শেষ হয়ে গেছে, যে মানুষ দূরে চলে গেছে, যে সময় আর কখনো ফিরবে না, সেগুলো আঁকড়ে ধরেই সে নিজের বর্তমান জীবনটা নষ্ট করে ফেলে। অথচ ধর্ম বলে, অতীত স্মৃতি হিসাবে থাকুক, বোঝা হয়ে নয়। জীবনে যখন আপনি এই সত্য মেনে নেবেন যে আজ যা আছে তা কাল নাও থাকতে পারে, তখন আপনি বর্তমানকে বেশি মূল্য দিতে শিখবেন। আপনি বুঝবেন প্রতিটি মুহূর্ত উপহার স্বরূপ। আপনি কাউকে ভালোবাসলে শর্ত ছাড়া ভালোবাসবেন, কিন্তু তার উপর নিজের সুখ নির্ভর করাবেন না। এতে আপনার মন অনেক শান্ত থাকবে। হিন্দু ধর্ম মানুষকে নির্লিপ্ত হতে শেখায়, নিষ্ঠুর হতে নয়। নির্লিপ্ত মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতির দাস না হওয়া। আপনি হাসবেন, কাঁদবেন, ভালোবাসবেন, কিন্তু জানবেন এই অনুভূতিগুলোও সময়ের সঙ্গে বদলাবে। এই বোধটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। যে মানুষ এই ক্ষণস্থায়িত্বের সত্য বুঝে যায়, সে জীবনের ধাক্কায় ভেঙে পড়ে না। অর্থ চলে গেলে সে নিজেকে শেষ ভাবে না, মানুষ বদলে গেলে সে নিজেকে দোষ দেয় না, আর সময় খারাপ হলে সে আশা হারায় না। কারণ সে জানে যেমন ভালো সময় এসেছে তেমনই খারাপ সময়ও একদিন চলে যাবে। এই পৃথিবীতে কেউই আপনার স্থায়ী নয়, এমনকি আপনি নিজেও নন। এই উপলব্ধি যত তাড়াতাড়ি মানুষের জীবনে আসে, তত তাড়াতাড়ি তার জীবন সহজ হয়ে যায়। তখন সে কাউকে হারিয়ে নিজেকে হারায় না, আর কিছু না পেয়ে ঈশ্বরের ওপর অভিযোগও করে না। জীবনের প্রথম ও সবচেয়ে বড় শিক্ষা হল, সবকিছুই সাময়িক।
এই সত্য হৃদয়ে ধারণ করতে পারলে জীবনের অর্ধেক সমস্যাই আপনাকে ছুঁতে পারবে না। 2. কর্মই মানুষের আসল পরিচয়, কথা বা অভিনয় নয়। হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী এবং বাস্তব শিক্ষা হল কর্মের দর্শন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, মানুষ কি বলে বা কি ভাব দেখায় তা নয়, বরং সে কি করে সেটাই তার প্রকৃত পরিচয়। জীবনে আপনি অনেক মানুষ দেখবেন যারা মুখে খুব ভালো কথা বলে, ধর্মের কথা বলে, নীতির কথা বলে, কিন্তু তাদের কাজের মধ্যে সেই কথার কোনো মিল থাকে না। শাস্ত্র বলে এমন মানুষ থেকে সাবধান থাকা উচিত। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষ তার কর্মের ফল ভোগ করবেই, আজ না হোক, কাল না হোক, এই জীবনে না হোক, পরের জীবনে। কর্মফল কখনো কাউকে ছেড়ে যায় না। অনেক সময় আমরা দেখি খারাপ মানুষ ভালো আছে আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে, তখন মনে হয় ন্যায় বিচার কোথায়? কিন্তু হিন্দু দর্শন বলে সময়ের হিসাব আমাদের মতো নয়, ঈশ্বরের হিসাব আলাদা। মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে সাময়িক লাভের জন্য ভুল কাজ করে এবং ভাবে কেউ দেখছে না। কিন্তু শাস্ত্র বলে কর্মের সাক্ষী হলো আত্মা নিজেই। আপনি কাউকে ঠকাতে পারেন, সমাজকে বোকা বানাতে পারেন, কিন্তু নিজের আত্মাকে কখনো মিথ্যা বোঝাতে পারবেন না। সেই আত্মাই একদিন আপনাকে ভিতর থেকে শাস্তি দেয়। জীবনে শান্তি আসে তখনই যখন মানুষ নিজের কর্ম নিয়ে নিশ্চিত থাকে। আপনি জানেন আপনি কারো ক্ষতি করেননি, কারো সঙ্গে অন্যায় করেননি, কারো বিশ্বাস ভাঙেননি। এই অনুভূতিটাই সবচেয়ে বড় শান্তি। ধন বা সম্মান তার পরে আসে। যারা এই সত্য বোঝে না তারা সারা জীবন ভয় নিয়ে বাঁচে। হিন্দু ধর্ম আমাদের শেখায় ফলের চিন্তা না করে সঠিক কর্ম করতে, কারণ ফল আমাদের হাতে নেই, কর্ম আমাদের হাতে। আপনি যদি সৎভাবে কাজ করেন, আপনার মন শান্ত থাকবে, আপনার চরিত্র শক্ত হবে এবং সময় একদিন আপনার পক্ষেই কথা বলবে। অনেক মানুষ জীবনে ব্যর্থ হয়ে বলে ভাগ্য খারাপ, কিন্তু শাস্ত্র বলে ভাগ্য বলে কিছু নেই, আছে পূর্ব কর্মের ফল। আজ আপনি যা করছেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। তাই আজ যদি আপনি ভুল পথে হাঁটেন, ভবিষ্যতও আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে। মানুষ যদি জীবনে এই একটি কথা সব সময় মনে রাখে যে তার প্রতিটি কাজ তার ভবিষ্যৎ লিখছে, তাহলে সে অনেক সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও থামবে। রাগের মাথায় কথা বলার আগে ভাববে, লোভের বশে কাজ করার আগে ভাববে, কাউকে কষ্ট দেওয়ার আগে ভাববে। এই থামাটাই জীবন বদলে দেয়। হিন্দু দর্শনে কর্মকে ঈশ্বরের পূজা বলা হয়েছে। আপনি যদি সৎভাবে কাজ করেন, দায়িত্ব ঠিকভাবে পালন করেন, অন্যায় থেকে দূরে থাকেন, তাহলেই সেটাই ঈশ্বরের আরাধনা। আলাদা করে বড় কিছু করার দরকার নেই। প্রতিদিনের কাজই আপনার চরিত্র গড়ে তোলে। যে মানুষ এই সত্য বুঝে যায় সে কখনো হাল ছাড়ে না, কারণ সে জানে তার কাজ বৃথা যাবে না। হয়তো আজ ফল পাচ্ছে না, কিন্তু সময় এলে কর্ম নিজেই ফল হয়ে ফিরে আসবে। এই বিশ্বাসই মানুষকে ভিতর থেকে অটল করে তোলে। 3. অহংকার পতনের শুরু, নম্রতাই মানুষের আসল শক্তি। হিন্দু ধর্মে অহংকারকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। যত বড় জ্ঞানী, যত বড় শক্তিশালী বা যত বড় ধনী মানুষই হোক না কেন, অহংকার তার জীবনে ঢুকলেই পতন শুরু হয়। ইতিহাস, পুরাণ, উপাখ্যান সব জায়গায় এই সত্যের উদাহরণ ভরপুর। রাবণ ছিল অদ্ভুত শক্তিশালী, অগাধ জ্ঞানী এবং অমরত্বের কাছাকাছি ক্ষমতা সম্পন্ন, কিন্তু তার অহংকারই তার সর্বনাশের কারণ হয়েছিল। সে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় ভাবতে শুরু করেছিল। শাস্ত্র বলে, যখন মানুষ নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে তখনই তার পতনের সময় ঘনিয়ে আসে। মানুষ অহংকারী হয় তখনই যখন সে ভাবে তার সব অর্জন একান্তই তার নিজের। সে ভুলে যায় তার শরীর, বুদ্ধি, সুযোগ সবকিছুই ঈশ্বরের দেওয়া। এই ভুলে যাওয়াটাই অহংকারের জন্ম দেয়, আর অহংকার মানুষকে অন্ধ করে দেয়। নম্র মানুষ কখনো ছোট হয় না, বরং নম্রতাই মানুষকে বড় করে তোলে। যে মানুষ মাথায় নিচু করে চলতে জানে সে অনেক দূর যেতে পারে। হিন্দু ধর্ম বলে ফল ভরা গাছই নিচু হয়ে থাকে, যার ভেতরে কিছু নেই সেই বেশি শব্দ করে। অহংকার মানুষকে একা করে দেয়। সে কাউকে শ্রদ্ধা করে না, কারো কথা শোনে না, কারো পরামর্শ গ্রহণ করে না। ধীরে ধীরে মানুষ তার থেকে দূরে সরে যায়, কিন্তু সে সেটা বুঝতে পারে না,
কারণ অহংকার তার চোখ ঢেকে দেয়। জীবনে প্রকৃত শক্তি আসে তখনই যখন মানুষ নিজের সীমাবদ্ধতা মেনে নিতে পারে। আমি সব জানি না, আমি ভুল করতে পারি, এই স্বীকারোক্তি মানুষকে শেখায়, বড় করে তোলে। হিন্দু দর্শনে এই বিনয়কেই জ্ঞানীর লক্ষণ বলা হয়েছে। অনেক মানুষ সামান্য সাফল্য পেয়েই অহংকারী হয়ে যায়। একটু টাকা, একটু ক্ষমতা, একটু সম্মান, এই জিনিসগুলো মানুষকে বদলে দেয়। কিন্তু শাস্ত্র হলে এই সব কিছুই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। অহংকার করলে পতন আরও দ্রুত আসে। নম্র মানুষ সব পরিস্থিতিতে শান্ত থাকে। সে জানে আজ সে ওপরে, কাল নিচে হতে পারে। তাই সে কাউকে তুচ্ছ করে না, কাউকে ছোট করে দেখে না। এই মনোভাবই তাকে ভেতর থেকে শক্ত রাখে। যে মানুষ অহংকার ছাড়তে পারে সে জীবনের সত্যিকারের সুখ পায়, কারণ তার সুখ অন্যকে নিচে নামিয়ে নয়, নিজের ভেতর থেকে আসে। হিন্দু ধর্ম আমাদের এই কারণেই বারবার নম্র হতে শেখায়। জীবনে এই কথাটি যদি আপনি সবসময় মনে রাখেন যে অহংকার পতনের শুরু আর নম্রতা উন্নতির চাবিকাঠি, তাহলে আপনি অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। ধৈর্যই মানুষের আসল পরীক্ষা। সময়ই সব কিছুর উত্তর দেয়। হিন্দু ধর্মে ধৈর্যকে শুধু একটি গুণ নয়, বরং মানুষের চরিত্র যাচাইয়ের সবচেয়ে বড় মানদণ্ড বলা হয়েছে। জীবনে যে মানুষ যত বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে, তার জীবনে ধৈর্যের গুরুত্ব তত বেশি। মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে তাড়াহুড়ো করে ফল চায়, কিন্তু শাস্ত্র বলে প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, অথচ সব কিছু সঠিক সময়ে সম্পন্ন করে। মানুষের জীবনের বেশিরভাগ কষ্টের মূল কারণ হল অধৈর্যতা। সে আজ বীজ বপন করে আজই ফল চায়। সে আজ ভালো কাজ শুরু করে কালই ফল না পেলে হতাশ হয়ে পড়ে। কিন্তু হিন্দু দর্শন বলে সময় হল ঈশ্বরের হাতিয়ার। সময় ছাড়া কোনো কিছুর পূর্ণতা আসে না। রামায়ণে ভগবান শ্রীরামকে দেখুন। তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও জীবনের প্রতিটি ধাপ ধৈর্যের সঙ্গে অতিক্রম করেছেন। বনবাস, অপমান, প্রিয়জন থেকে বিচ্ছেদ, সব কিছু তিনি সহ্য করেছেন নির্বিকার চিত্তে, কারণ তিনি জানতেন সময়ই একদিন সব কিছুর উত্তর দেবে। মানুষ যখন কষ্টে থাকে তখন সে প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিন্তু হিন্দু ধর্ম বলে সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না। অনেক প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয়। আজ যে কষ্ট আপনাকে অকারণ মনে হচ্ছে, কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। ধৈর্য মানুষকে ভিতর থেকে পরিপক্ক করে। যে মানুষ অপেক্ষা করতে জানে, সে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখে। সে রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না, হতাশার মধ্যে নিজেকে শেষ করে না। এই আত্মনিয়ন্ত্রণই মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেক মানুষ জীবনে ভুল সিদ্ধান্ত নেয় শুধু এই কারণে যে সে অপেক্ষা করতে পারে না। সে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে, অর্থের ক্ষেত্রে তাড়াহুড়ো করে, সাফল্যের ক্ষেত্রেও তাড়াহুড়ো করে। ফলশ্রুত সে অর্ধেক পথেই হোঁচট খায়। শাস্ত্র বলে যে ধৈর্য হারায় সে দৃষ্টিও হারায়। মহাভারতে পাণ্ডবদের জীবনে ধৈর্যের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন। তারা সব কিছু হারিয়েছিল, রাজ্য, সম্মান, সুখ। তবুও তারা অধৈর্য হয়ে অন্যায় পথে যায়নি। তারা জানত সময় বদলাবে, আর সত্যি সময় বদলেছিল। ধৈর্যই শেষ পর্যন্ত তাদের ন্যায় ফিরিয়ে দিয়েছিল। মানুষ প্রায়ই ভাবে ধৈর্য মানে দুর্বলতা, কিন্তু হিন্দু ধর্ম বলে ধৈর্য হল সবচেয়ে বড় শক্তি। যে মানুষ চুপচাপ সহ্য করতে পারে, অপেক্ষা করতে পারে এবং সঠিক সময় পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারে, সে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ জিতে যায়। জীবনে অনেক সময় এমন আসে যখন আপনি সৎ হয়েও কষ্ট পান, ভালো হয়েও অবহেলিত হন। তখন মনে হয় সব কিছু ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু শাস্ত্র বলে এই সময়টাই আসলে আপনার পরীক্ষার সময়। এখানেই ধৈর্য হারালে আপনার পূর্বের সব সাধনা বৃথা হয়ে যায়। ধৈর্য মানে এই নয় যে আপনি অন্যায় মেনে নেবেন। ধৈর্য মানে হল সঠিক সময় পর্যন্ত নিজের শক্তি সংযত রাখা। ঠিক সময় এলে সত্য নিজেই সামনে আসে। ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না, আবার দেরিও করেন না। অনেক মানুষ জীবনে শান্তি পায় না কারণ সে সব কিছু এখনই চায়। সে চায় মানুষ এখনই বদলাক, পরিস্থিতি এখনই ভালো হোক, ভাগ্য এখনই ঘুরে যাক। কিন্তু জীবন এমন নয়।
হিন্দু দর্শন বলে প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। যে মানুষ এই সত্য মেনে নিতে পারে তার জীবনে অস্থিরতা কমে যায়। সে অপেক্ষা করতে শেখে, নিজেকে সময় দিতে শেখে এবং পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে। এই বোঝাপড়াই তাকে অন্যদের থেকে এগিয়ে দেয়। ধৈর্য মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, কারণ ঈশ্বরের ওপর বিশ্বাস না থাকলে মানুষ অপেক্ষা করতে পারে না। যে বিশ্বাস করে সে জানে আজ না হোক কাল ঠিকই কিছু একটা ভালো হবে। এই বিশ্বাসই মানুষকে ভাঙতে দেয় না। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি আপনি নিজেকে সামলাতে পারেন, নিজের চরিত্র নষ্ট না করেন এবং ভুল পথে না যান, তাহলেই বুঝবেন ধৈর্য আপনাকে কত বড় শক্তি দিয়েছে। এই শক্তিই ভবিষ্যতে আপনার জীবনের ভিত্তি হয়ে দাঁড়াবে। অনেক সময় দেখা যায় যারা ধৈর্য হারিয়ে শর্টকাট পথে যায় তারা অল্প সময়ের জন্য লাভবান হয়, কিন্তু দীর্ঘমেয়াদে সব হারায়। আর যারা চুপচাপ সঠিক পথে লেগে থাকে তারা দেরিতে হলেও স্থায়ী শান্তি পায়। হিন্দু ধর্ম তাই বলে, ধৈর্য ধারণ করো, সময়কে তার কাজ করতে দাও, তোমার কাজ তুমি সৎভাবে করে যাও, কারণ সময়ই শেষ পর্যন্ত তোমার পক্ষে কথা বলবে। জীবনে ধৈর্যের অভাব মানুষকে শুধু ভুল সিদ্ধান্তে নয়, ভুল মানুষকেও বিশ্বাস করতে বাধ্য করে। যখন মানুষ অপেক্ষা করতে পারে না, তখন সে দ্রুত সমাধান খোঁজে, আর দ্রুত সমাধানের পথেই বেশিরভাগ সময় লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ। হিন্দু ধর্ম বলে যে তাড়াহুড়ো করে সে চোখ বন্ধ করেই হাঁটে, আর চোখ বন্ধ করে হাঁটলে পড়ে যাওয়াটা অবশ্যম্ভাবী। মানুষ যখন কষ্টে থাকে তখন তার মন অস্থির হয়ে ওঠে। সে তখন এমন কিছু করতে চায় যাতে কষ্টটা দ্রুত শেষ হয়। কিন্তু শাস্ত্র বলে কষ্ট থেকে পালিয়ে গেলে কষ্ট কমে না, বরং রূপ বদলে ফিরে আসে। ধৈর্য ধরে কষ্ট সহ্য করলেই কষ্টের শিক্ষা বোঝা যায়, আর সেই শিক্ষাই ভবিষ্যতে বড় বিপদ থেকে মানুষকে বাঁচায়। অনেক মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে শুধু এই কারণে যে তার প্রার্থনার ফল সে সঙ্গে সঙ্গে পায় না। কিন্তু হিন্দু দর্শন বলে ঈশ্বর কখনো মানুষের ইচ্ছা অনুযায়ী নয়, মানুষের প্রয়োজন অনুযায়ী উত্তর দেন। আপনি যা চাইছেন তা এখন পেলে হয়তো আপনি ধ্বংস হয়ে যাবেন। এই কথা মানুষ তখন বোঝে না। ধৈর্য মানুষকে আত্মসংযম শেখায়। সে বুঝতে শেখে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন এগোতে হবে আর কখন থেমে থাকতে হবে। এই বিচারবোধ হঠাৎ আসে না, এটা আসে সময়ের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে আর অপেক্ষার মধ্য দিয়ে। জীবনের পথে যারা সত্যিকারের সফল হয়েছে তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা সবাই কোনো না কোনো সময় দীর্ঘ অপেক্ষার ভেতর দিয়ে গেছে। কেউ অপমান সহ্য করেছে, কেউ অবহেলা সহ্য করেছে, কেউ ব্যর্থতা সহ্য করেছে, কিন্তু তারা কেউই তাড়াহুড়ো করে নিজের নীতিকে বিসর্জন দেয়নি। হিন্দু ধর্ম বলে যে মানুষ অপেক্ষা করতে পারে সে ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করে, কারণ অপেক্ষার সময় মানুষ চিন্তা করে, বিশ্লেষণ করে, নিজের ভুল বোঝে। তাড়াহুড়োর মধ্যে এসব হয় না। তাড়াহুড়ো শুধু আবেগ তৈরি করে, বুদ্ধি নয়। অনেক সময় দেখা যায় একজন মানুষ ধৈর্য ধরে কষ্ট সহ্য করছে বলে সমাজ তাকে দুর্বল মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষটাই ভেতরে ভেতরে সবচেয়ে শক্তিশালী, কারণ সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি সহজে ভাঙতে পারে না। ধৈর্যের আরেকটি বড় দিক হল এটা মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। যখন আপনি অপেক্ষা করেন তখন আপনি বুঝতে শেখেন আপনার কাছে যা আছে তার মূল্য। আপনি ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পান। এই অভ্যাসই মানুষকে মানসিকভাবে ধনী করে তোলে। হিন্দু দর্শনে বলা হয়েছে সুখ আর দুঃখ একে অপরের পরিপূরক। যে মানুষ দুঃখ সহ্য করতে পারে না সে প্রকৃত সুখের মূল্যও বোঝে না। ধৈর্য মানুষকে দুঃখের মধ্যেও স্থির থাকতে শেখায়, যাতে সুখ এলে সে অহংকারী না হয়ে যায়। জীবনে এমন অনেক সময় আসে যখন আপনি সব ঠিক করেও ফল পান না, তখন মনে হয় চেষ্টা করে লাভ কি, কিন্তু শাস্ত্র বলে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়, আর যারা থামে না তারাই একদিন এগিয়ে যায়। ধৈর্য মানুষকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে শেখায়। সে আজকের ক্ষতির মধ্যে ভবিষ্যতের লাভ দেখতে শেখে।
এই দৃষ্টিভঙ্গি না থাকলে মানুষ সাময়িক লাভের ফাঁদে পড়ে যায় এবং বড় ক্ষতির দিকে এগিয়ে যায়। অনেক সময় জীবনে অন্যায়ের মুখোমুখি হয়ে মানুষ প্রতিশোধ নিতে চায়, কিন্তু হিন্দু ধর্ম বলে প্রতিশোধ কখনো ন্যায় আনে না, শুধু নতুন কষ্ট তৈরি করে। ধৈর্য ধরে ন্যায়ের পথে থাকলেই সময় নিজেই বিচার করে দেয়। যে মানুষ ধৈর্য ধারণ করে সে নিজের চরিত্র রক্ষা করতে পারে। পরিস্থিতি খারাপ হলেও সে খারাপ মানুষে পরিণত হয় না। এইটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য, কারণ চরিত্র নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। ধৈর্য মানুষকে ভেতর থেকে শান্ত করে। সে জানে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই, কিছু বিষয় সময়ের হাতে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এই বোঝাপড়া মানুষকে অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্ত করে। হিন্দু ধর্ম তাই বারবার বলে, সময়ের ওপর বিশ্বাস রাখো, নিজের কাজ সৎভাবে করে যাও, ফল নিয়ে অস্থির হয়ো না, কারণ সময়ই একমাত্র বিচারক যে কাউকে পক্ষপাত করে না। জীবনে যারা আজ শান্ত, স্থির এবং সম্মানিত, তারা কেউই হঠাৎ করে এমন হয়ে যায়নি। তারা বছরের পর বছর ধৈর্য ধরে নিজেকে তৈরি করেছে। তাদের এই অপেক্ষার গল্পটাই ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়। ধৈর্য মানে নিজের ভিতর শক্ত ভিত্তি তৈরি করা, যাতে ঝড় এলেও আপনি ভেঙে না পড়েন। এই শক্তি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই কারণেই হিন্দু ধর্মে ধৈর্যকে এত উচ্চ আসনে রাখা হয়েছে, কারণ ধৈর্যই মানুষকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ করে। আর যে মানুষ সময়ের পরীক্ষায় পাশ করে, জীবন একদিন তার কাছেই মাথা নত করে। 5. নিজের মনকে জয় করতে পারলেই প্রকৃত সাফল্য আসে। হিন্দু ধর্ম বলে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং তার নিজের মন। এই মনই মানুষকে ওঠায়, আবার এই মনই মানুষকে ডোবায়। যতদিন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, ততদিন সে বাইরের পৃথিবী নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখলেও বাস্তবে শান্তি পায় না। শাস্ত্রে মনকে অশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে, যাকে নিয়ন্ত্রণ না করলে সে মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায়। মানুষ সাধারণত ভাবে শত্রু মানে অন্য মানুষ, পরিস্থিতি বা ভাগ্য। কিন্তু হিন্দু দর্শন বলে লোভ, রাগ, অহংকার, হিংসা, ভয় এই সবই মানুষের আসল শত্রু, আর এদের বাস মানুষের নিজের মনের ভেতর। যে মানুষ এই শত্রুদের চিনতে পারে না, সে সারা জীবন বাইরের জিনিসের সঙ্গে যুদ্ধ করেই ক্লান্ত হয়ে যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, উদ্ধরেত আত্মনাত্মানাং, অর্থাৎ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। এই কথার গভীর অর্থ হল, আপনি যদি নিজের মনকে সঠিক পথে চালাতে পারেন, তাহলে আপনার চেয়ে বড় বন্ধু কেউ নেই। আর যদি মনকে ছেড়ে দেন, তাহলে আপনার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। মানুষ যখন রাগের বশে সিদ্ধান্ত নেয়, তখন সে নিজের জীবনের অনেক মূল্যবান জিনিস নষ্ট করে ফেলে। একটি মুহূর্তের রাগ বহু বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে, সম্মান নষ্ট করে দিতে পারে, এমনকি জীবনের পথও বদলে দিতে পারে। হিন্দু ধর্ম তাই বলে, রাগের সময় চুপ থাকা সবচেয়ে বড় শক্তি। লোভ মানুষের মনকে অন্ধ করে দেয়। সে তখন ন্যায় অন্যায় ভুলে যায়, সম্পর্কের মূল্য ভুলে যায়, এমনকি নিজের নীতিও বিসর্জন দেয়। কিন্তু শাস্ত্র বলে, যে লোভকে জয় করতে পারে সে অল্পতেই তৃপ্ত হতে শেখে, আর তৃপ্ত মানুষই আসলে সবচেয়ে ধনী মানুষ। ভয়ও মানুষের মনের একটি বড় দুর্বলতা। ভয় মানুষকে আগেই পরাজিত করে দেয়। সে চেষ্টা করার আগেই ভাবে সে পারবে না। হিন্দু দর্শন বলে, ভয় আসলে মনের সৃষ্টি। বিশ্বাস থাকলে ভয় আপনাকে স্পর্শ করতে পারে না। ঈশ্বরের ওপর আস্থা রাখলে মন শক্ত হয়। মানুষের মন সবচেয়ে বেশি অশান্ত হয় তুলনার কারণে। সে নিজের জীবন অন্যের জীবনের সঙ্গে তুলনা করে কষ্ট পায়, অন্যের সাফল্য দেখে হিংসা করে, অন্যের সুখ দেখে নিজের জীবনকে তুচ্ছ ভাবে। কিন্তু হিন্দু ধর্ম বলে, প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা। অন্যের সঙ্গে তুলনা মানেই নিজের শান্তি নষ্ট করা। যে মানুষ নিজের মনকে প্রশিক্ষণ দিতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। সুখ এলে সে অহংকারী হয় না, দুঃখ এলে সে ভেঙে পড়ে না। এই স্থিরতাই প্রকৃত শক্তি। বাইরে শক্ত দেখালেই মানুষ শক্ত হয় না, ভিতরে শান্ত থাকলেই মানুষ সত্যিকারের শক্তিশালী হয়। হিন্দু সাধনা আসলে মনকে শুদ্ধ করার সাধনা। পূজা, জপ, ধ্যান সবকিছুর মূল উদ্দেশ্য একটাই, মনকে নিয়ন্ত্রণে আনা। কারণ মন নিয়ন্ত্রণে এলে চিন্তা পরিষ্কার হয়, সিদ্ধান্ত সঠিক হয়, আর জীবন
ধীরে ধীরে সঠিক পথে চলতে শুরু করে। মানুষ অনেক সময় ভাবে সে পরিস্থিতির শিকার, কিন্তু শাস্ত্র বলে পরিস্থিতি নয়, মনই নির্ধারণ করে আপনি কেমন অনুভব করবেন। একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আর একজন মানুষ আরও শক্ত হয়ে ওঠে। পার্থক্যটা তৈরি করে তাদের মনের অবস্থা। নিজের মনকে জয় করা মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতিকে বুঝে নেওয়া এবং তার ওপর নিয়ন্ত্রণ রাখা। আপনি কষ্ট পাবেন, কিন্তু সেই কষ্টকে আপনার চরিত্র নষ্ট করতে দেবেন না। আপনি রাগ করবেন, কিন্তু রাগকে আপনার মুখ দিয়ে অন্যায় কথা বলাতে দেবেন না। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তার জীবনে বাহ্যিক পরিস্থিতির প্রভাব কমে যায়। মানুষ বদলালেও সে শান্ত থাকে, পরিস্থিতি খারাপ হলেও সে স্থির থাকে। এই অভ্যাসই ধীরে ধীরে মানুষকে জীবনের বড় পরীক্ষাগুলোতে উত্তীর্ণ করে। হিন্দু ধর্ম তাই বলে, নিজের মনকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। যে মানুষ এই বিজয় অর্জন করতে পারে, তার জন্য বাইরের কোনো যুদ্ধ আর কঠিন থাকে না। সে জানে সব যুদ্ধের শুরু আর শেষ তার নিজের ভেতরেই। এই কারণেই বলা হয়, প্রকৃত সাফল্য বাইরে নয়, ভিতরে। আপনি যদি নিজের মনকে সামলাতে পারেন, নিজের দুর্বলতাকে চিনতে পারেন এবং ধীরে ধীরে সেগুলোকে জয় করতে পারেন, তাহলে জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শান্তিই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা হল অহংকার, আর হিন্দু ধর্মে অহংকারকে সব পতনের মূল বলা হয়েছে। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, যে ব্যক্তি নিজের জ্ঞান, অর্থ, শক্তি বা সৌন্দর্য নিয়ে গর্ব করে, তার পতন অনিবার্য। কারণ অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয়, সে নিজের ভুল দেখতে পায় না। মহাভারতে রাবণের উদাহরণ আমরা সবাই জানি। সে ছিল অসাধারণ শক্তিশালী, জ্ঞানী, বীর, কিন্তু অহংকারই তার সর্বনাশ ডেকে আনে। তাই জীবনের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, সব সময় নম্র থাকো। তুমি যত বড়ই হও, যত সফলই হও, মাথা নিচু রাখতে শিখো। ঈশ্বর কেবল তাকেই আশীর্বাদ করেন যে নিজের সাফল্যের কৃতিত্ব নিজের নয়, ঈশ্বরের দান বলে মেনে নেয়। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মানুষ নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে। সেভাবে আমি না থাকলে এই কাজ হবে না, আমাকে ছাড়া কেউ কিছুই না। এই ভাবনাটাই আসলে পতনের প্রথম ধাপ, কারণ ঈশ্বর কাউকেই অপরিহার্য বানাননি। আজ তুমি আছো, কাল তুমি না থাকলেও পৃথিবী চলতেই থাকবে। এই সত্যটা যেদিন মানুষ হৃদয় দিয়ে বুঝে নেয়, সেদিন তার অহংকার ভেঙে যায়, আর সেই ভাঙন থেকেই জন্ম নেয় প্রকৃত জ্ঞান। গীতা বলে, যে নিজেকে কর্তা মনে করে সে মূর্খ। প্রকৃত জ্ঞানী সেই যে জানে সব কিছুর কর্তা ঈশ্বর, আমি কেবল একটি মাধ্যম। নম্রতা মানে নিজেকে ছোট করা নয়, নম্রতা মানে নিজের সীমা জানা। তুমি জানো তুমি কতটা পারো, আবার এটাও জানো তুমি কতটা পারো না। যে মানুষ নিজের সীমা জানে, সে কখনো অকারণে ঝুঁকি নেয় না, আবার অহংকারে অন্ধ হয়ে ভুল সিদ্ধান্তও নেয় না। জীবনে অনেক মানুষ আছে যারা সামান্য সাফল্য পেলেই বদলে যায়। তারা আগের মানুষটিকে ভুলে যায়, যারা পাশে ছিল তাদের অবমূল্যায়ন করে। কিন্তু শাস্ত্র বলে, যে গাছ যত বেশি ফল দেয়, তার ডাল তত বেশি নিচু হয়। ফলহীন গাছই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এই কথা মনে রাখতে হবে, ঈশ্বর কখনো সরাসরি শাস্তি দেন না, তিনি মানুষের অহংকার বাড়তে দেন, আর সেই অহংকারই একদিন তাকে ধ্বংস করে। অহংকারী মানুষ নিজের শত্রু নিজেই তৈরি করে, নিজের শুভাকাঙ্ক্ষীদের দূরে সরিয়ে দেয়, আর চাটুকারদের কাছে টেনে নেয়। আর চাটুকাররা কখনো সত্য কথা বলে না, ফলে মানুষ ভুলের পর ভুল করতে থাকে, কিন্তু বুঝতে পারে না। তাই জীবনে যদি সত্যিই শান্তি চাও, তাহলে এমন মানুষদের কাছাকাছি রাখো যারা তোমার ভুল ধরিয়ে দিতে পারে, যারা তোমার সামনে মাথা নত করে না, আবার তোমাকে অযথা উঁচুতেও তোলে না। নম্র মানুষের আরেকটি বড় গুণ হল, সে সবসময় শিখতে চায়। সে ভাবে না যে সে সব জানে, সে জানে শেখার শেষ নেই। এই মনোভাবই মানুষকে প্রতিদিন একটু একটু করে বড় করে তোলে। আর অহংকারী মানুষ ভাবে তার আর শেখার কিছু নেই, ফলে সে থেমে যায়, আর থেমে যাওয়া মানেই ধীরে ধীরে পিছিয়ে পড়া। হিন্দু দর্শনে বলা হয়, জ্ঞান নদীর মতো, যে নদী থেমে যায় সে পচে যায়। তাই জীবনে এগিয়ে যেতে হলে মনকে নদীর মতো প্রবাহমান রাখতে হবে। এই পঞ্চম কথার আরেকটি গভীর দিক হল কৃতজ্ঞতা। নম্র মানুষ সব সময় কৃতজ্ঞ থাকে। সে জানে আজ সে যেখানে আছে সেখানে পৌঁছানোর পেছনে বহু মানুষের অবদান আছে। মা বাবার ত্যাগ,
শিক্ষকের শিক্ষা, বন্ধুদের সহযোগিতা, এমনকি শত্রুদের দেওয়া শিক্ষা। সে কাউকে হেয় করে না, কাউকে ছোট করে না। আর এই কৃতজ্ঞ মনোভাবই তাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়, কারণ ঈশ্বর কৃতজ্ঞ হৃদয়কে খুব ভালোবাসেন। জীবনে যখন কঠিন সময় আসে তখন অহংকারী মানুষ ভেঙে পড়ে, কারণ তার অহংকার তাকে শক্ত করে না, বরং ভেতর থেকে ফাঁপা করে দেয়। কিন্তু নম্র মানুষ কঠিন সময়েও স্থির থাকে। সে জানে সুখ যেমন স্থায়ী নয়, দুঃখও তেমন স্থায়ী নয়। এই বিশ্বাস তাকে ভেতর থেকে শক্ত রাখে। সে অভিযোগ করে না, ঈশ্বরকে দোষ দেয় না, বরং ভাবে এই সময়টাও আমাকে কিছু শেখাতে এসেছে। এই ভাবনায় মানুষকে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। নম্রতার আরেকটি রূপ হল ক্ষমা। যে মানুষ অহংকারী সে ক্ষমা করতে পারে না, তার মনে হয় ক্ষমা মানে দুর্বলতা। কিন্তু হিন্দু ধর্ম বলে ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। যে ক্ষমা করতে পারে সে নিজের মনকে হালকা করে, নিজের ভেতরের বিষ বের করে দেয়। ক্ষমা না করলে সেই রাগ, সেই ক্ষোভ ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। তাই নিজের শান্তির জন্যই ক্ষমা করতে শিখতে হবে। ক্ষমা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। এই পঞ্চম কথাটি যদি তুমি সত্যিই জীবনে ধারণ করতে পারো, তাহলে দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। মানুষ তোমাকে সম্মান করবে, কারণ তুমি সম্মান দাবি করছো না। তুমি শান্তি পাবে, কারণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছো না। আর সবচেয়ে বড় কথা, ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে, কারণ তুমি নিজেকে বড় না ভেবে তাকে বড় ভাবছ। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে এই 5টি কথা যদি তুমি হৃদয়ে ধারণ করতে পারো, তাহলে আলাদা করে সফল হওয়ার চেষ্টা করতে হবে না। শান্তি, সম্মান আর সঠিক পথে চলার শক্তি নিজে থেকেই তোমার জীবনে আসবে। মনে রেখো, ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে জীবনযাপন। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।